হ্যালো বন্ধুরা, অটো নিট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার একটি বাইক এফজেড ভার্সন 2। বাংলা রিভিউ, মাইলেজ, দাম, টপ স্পিড, রাইডিং এক্সপিরিয়েন্স সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাইকটা আসলে খুবই ভালো, যা আপনার অন্যান্য বাইক থেকে আলাদা একটা পারফরমেন্স দিবে এবং ব্রেকিংটা এত ভালো যা আসলে বলার মতো না। যারা এটা চালায় তারাই বুঝতে পারে আসলে এটার ব্রেকিংটা কতটা ভালো হয়। এবং চাকাগুলো বেশ মোটা, 140 সেগমেন্টের চাকা পিছনেরটা, আর সামনেরটা 100 সেগমেন্টের চাকা। সামনে ও পিছনে ডিস্ক ব্রেক সিস্টেম করেছে, যা আসলে খুবই অত্যন্ত চমৎকার এবং সুন্দর, এবং ব্রেকিং পারফরমেন্স আরও ভালো হয়। এই ডুয়েল ডিস্ক থাকার কারণে আপনার ব্রেকিংটা স্মুথ হয় এবং জায়গায় ব্রেক হয়ে যায়, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বাইকটির ডিজাইন খুবই ভালো, ইঞ্জিনের কোয়ালিটি খুবই ভালো, নয়েজ, লো নয়েজ এবং পারফরমেন্স এবং মাইলেজ, টপ স্পিড, রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এবং এর ব্রেকিংও খুব ভালো, সাসপেনশনও খুব ভালো, আরামদায়ক, সব কিছু সুযোগ সুবিধা এই গাড়িতে আপনারা পাবেন। বর্তমানে এই গাড়িটার অনেক বয়স হয়েছে এই গাড়িটা আসার, কিন্তু তারপরেও এই গাড়িটা খুবই নিচ্ছে মানুষ। কেন নিচ্ছে? এটার বাস্তব মাইলেজ আসলে অনেক বেশি, 40+ আপনার ঢাকাতে সবসময় আপনারা পাবেন, এবং হাইওয়েতে 50-52 পাবেন। আমার মতে এই গাড়িটা খুবই ভালো হবে। যদি আপনারা নেন তাহলে এই গাড়িটা নিতে পারেন। 150 সিসির ভিতরে এই গাড়িটা খুবই পপুলার এবং রিসেল ভ্যালু অনেক বেশি। অন্যান্য গাড়ি থেকে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে চান তাও অনেক দাম পাবেন। আমার হিসাবে এই গাড়িটা কেনা সবচেয়ে উত্তম হবে, কারণ এই গাড়ির মতন ভালো গাড়ি আসলে 150 সিসির মধ্যে পাওয়া খুবই কঠিন। তো আমার মনে হয় যে এই গাড়িটা নিলে কেউ ঠকবে না। এই গাড়িগুলান আসলে বর্তমানে নতুন নেওয়াটাই ভালো হবে। পুরাতনের থেকে নতুন নিলে আপনার 2 বছরে আর কোনো কাজকর্ম করাইতে হবে না, নির্দ্বিধায় চালাবেন, কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, ঠিক আপনার নতুনের মতোই থাকবে। আর সবচেয়ে বড় কথা, এই গাড়ির পার্টসের দাম খুব একটা বেশি না, অন্যান্য গাড়ির মতনও এই গাড়ির পার্টসের দাম। আপনার ইয়ামাহা সার্ভিস খুবই ভালো, এবং এদের সার্ভিস সেন্টারে খুবই যত্ন সহকারে সার্ভিস করে তারা। এই গাড়িটি এফজেড ভার্সন 2, এই গাড়িটি আমার আছে এবং আমি চালাই, এই জন্য আমি জানি এই গাড়িটা আসলে খুবই ভালো, খুবই স্মুথ, এবং আসলে সব কিছুই ভালো। এই গাড়ির আসলে খারাপ দিক কোনো কিছুই না। স্পিডের ক্ষেত্রেও ভালো। একটা স্বাভাবিক মানুষ যখন গাড়ি চালায় তখন আসলে 100-110-এর উপরে ওঠা কিন্তু খুব কঠিন, কারণ তখন গিয়ে আপনার কিন্তু ওইভাবে আর ব্রেকটা হবে না। তাই আপনাকে সেভে জার্নি করতে হবে। অত স্পিডের কী দরকার? আর স্পিড দিয়ে আপনার হলো যদি কন্ট্রোলই না করতে পারেন তাহলে আপনার অত স্পিড দিয়ে কী হবে? তো যারা টিপটপ, ভদ্র, স্বাভাবিকভাবে চালাতে চান তাদের জন্যে মনে করি এই বাইকটা বেশ ভালো। এবং এই বাইকটা পারফরমেন্স আসলে তুলনা করলে অন্যান্য গাড়ির থেকে একে সম্পূর্ণ আলাদা, যার কারণে অনেক বছর হয়েছে এটা লঞ্চ হয়েছে, কিন্তু এখনও এই গাড়িটা চলছে, কারণ এটার পপুলারিটি অনেক বেশি। তাই আমার হিসেবে এই গাড়িটা কেনা আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে। এবং গাড়িটির অনেক ধরনের কালার আছে, আপনারা শোরুমে গিয়ে দেখে তারপরে নেবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ব্লু কালারটা, আরমাডা ব্লু বলে এটাকে, এই কালারটাই সবচেয়ে মোস্ট পপুলার। এটাই সবাই বেশিরভাগ কেনে, কারণ এটার রিসেল ভ্যালু অনেক ভালো। তাই আপনারা যখন বাইক কিনবেন আপনার কালার দেখে নেবেন, যে কালারটা আপনার ভালো লাগে সেটাই নেবেন। কারণ একটি বাইক আপনি নিয়েছেন 2 দিন চালানোর জন্য নয়, এটা হয়তো বা 2 বছর 5 বছর চালাবেন। এবং এই গাড়িটা আপনার যেটা মনে ভালো লাগবে সেই কালারটাই আপনি নেবেন। আর এটা আসলে ম্যাট কালার দেয়া আছে, খুবই ভালো। এবং আপনার সবচেয়ে বড় কথা, এই গাড়িটার পিলিয়ন সিট বেশ বড়,
এবং পিলিয়ন যখন পিছনে বসে তখন কোনো প্রবলেম হয় না। পিছনে গ্যাব্রেল আছে যেটা দিয়ে পিলিয়ন ধরে থাকতে পারবে 2 হাত দিয়ে। এই সব কিছু মিলে গাড়িটা খুবই ভালো। আসলে গাড়িটার মাইলেজ বেশ ভালো। এই গাড়িটার মাইলেজ 40 থেকে 45 পাওয়া যায় ঢাকা শহরে, এবং ঢাকার বাহিরে 50 থেকে 55 পাওয়া যায়। এবং এটাতে আসলে কি বলবো, এই গাড়িটা অতুলনীয় অতুলনীয়। এই গাড়িটা আসলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এখনও যে তারা সেল করতেছে, অর্থাৎ ইয়ামাহাকে ধন্যবাদ জানাই যে এখনও তারা যে সেল দিচ্ছে, এই গাড়িটার এত চাহিদা, আজ পর্যন্ত এটার প্রোডাকশন চলতেছে এবং আগামীতেও হয়তোবা তারা রাখবে, কিন্তু কতদিন রাখবে এটা খুব বলা মুশকিল। কারণ যেভাবে চলছে তাতে একসময় যে কোম্পানি হয়তোবা ক্লান্ত হয়ে এর প্রোডাকশন বন্ধ করে দিতে পারে, যেটা আমার কাছে মনে হচ্ছে। অন্যান্য গাড়িও আছে, ভার্সন 3 আছে, ভার্সন 4 আছে, হাইব্রিড নামছে, তারপরেও ভার্সন 2 লোকজন নেয়। কেন নেয়? এই গাড়িটার ব্রেক খুবই ভালো, খুবই ভালো, যা আসলে আপনাকে না চালাইতে দিলে আপনি বুঝবেন না যে এত স্মুথ, এত ভালো। এবং গাড়িটা যখন আপনি স্পিডে তুলবেন তখন গাড়িটা আরও পাতলা হয়ে যায়। কিন্তু পাতলা হলেই যে উড়ে যাবে এই রকম না, পাতলা হওয়ার পরেও আপনি যখন গাড়িটাকে 70-80তেও যখন ব্রেক করবেন তখন মনে হবে যে গাড়িটা জমে গেল, অর্থাৎ রাস্তার ভিতরে সে অ্যাডজাস্ট করে নিল ব্রেকিং দিয়ে। মানে এত সুন্দর। সামনে পিছনে আছে এটার সিএটের টায়ার এখন ব্যবহার করছে তারা। সিএটের টায়ারও খারাপ না, এমআরএফও খারাপ না, দুটোই ভালো। ওরা সবসময় চিন্তা করে যে কিভাবে আপনি ভালো একটা ব্রেকিং পাবেন একটা গাড়িতে। তো যাই হোক, আর একটা কথা মনে রাখবেন, সব সময় গাড়িতে তেল তুললে তেলের পরিমাণ বেশি রাখবেন, কারণ এই গাড়িগুলোতে দেখা যায় যে তেল কম থাকলে আপনার ট্যাঙ্কিতে মরিচা পড়ার সম্ভাবনা থাকে। তাই বেশি করে তেল রাখবেন, তাহলে কখনো আর ট্যাঙ্কে মরিচা পড়বে না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি। কারণ তেল বেশি রাখলে আপনার দুশ্চিন্তাও কমবে, আর পাম্পের যে অবস্থা বর্তমানে লাইন ধরে থাকতে হয়, এই হয়রানিটাও মুক্ত আপনি থাকবেন। আর সবচেয়ে বড় কথা, এই গাড়ি নিয়ে আপনি সুন্দরভাবে অফিসে যাতায়াত করতে পারবেন, ভার্সিটিতেও যাতায়াত করতে পারবেন, ব্যবসা প্রতিষ্ঠানে, শপিং মলে যাতায়াত করতে পারবেন, এবং ছোটোখাটো ট্যুরও আপনি দিতে পারবেন। আপনার এই গাড়িটা বেশ ভালো। আমি আসলে গাড়িটার প্রশংসা এই জন্য করছি কারণ গাড়িটা অতুলনীয়। আমি আশা করব যে এই গাড়িটা নিয়ে আপনারা ঠকবেন না, এবং ভবিষ্যতে এই গাড়ির প্রশংসা আপনারাও করবেন, আমার বিশ্বাস। কারণ এই পর্যন্ত যতগুলো মানুষ এই গাড়িটা কিনেছে সবাই এটাতে হ্যাঁ বলেছে, কেউ না বলেনি। আর যারা একটু স্পিড বেশি চায়, কারেন্ট পিক আপ চায়, তাদের জন্য হয়তোবা এই গাড়িটি নয়, এবং তাদের হয়তোবা রিভিউটা খারাপ আসে। তো যারা শান্ত ভদ্রভাবে ইজিভাবে বাইক চালাতে চান তাদের জন্য ভালো, পরিবারের জন্য সেফ, নিজের জন্য সেফ, আশেপাশের লোকজনের জন্য সেফ হবে। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও ছাড়বো এই অটো নিট চ্যানেলে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।